চাঁদ বণিকের পালা পড়তে পড়তে অনেকবার নাটক করার কথা ইচ্ছে হয়েছে, খুব হয়ে ওঠেনি হয়তো, এখনো ইচ্ছে আছে খুব। চাঁদ বণিকের পালা নাটকে যে কোনো ভাবে, হয় অভিনয়, না হলে নির্দেশনা, কোনো একটা ভাবে যদি কোনোদিন আমার ভাগ্যে হয়, ভগবান যদি করেন, মানে এটা ভবিষ্যতের স্বপ্ন। ভবিষ্যতের স্বপ্ন। চাঁদ বণিকের পালা আমার ভবিষ্যতের আশা, কোনোদিন যদি কোনোভাবে তাতে অভিনয় করতে পারি বা যুক্ত হতে পারি। তা চাঁদ বণিকের পালায় পড়তে পড়তে মনে হয় যে একটা মানুষ, সমু মিত্রের কথা বলছি, জীবনে কত যন্ত্রণা পেলে এবং কত গভীর যন্ত্রণা পেলে এবং গভীরভাবে জীবনকে দেখতে পেরেছেন বলে ওই রকম একটা নাটক লিখতে পেরেছেন। এটা কিন্তু ওটা নাটকটা পড়লে বোঝা যায় যে অসামান্য কষ্টের ভেতর থেকে গেছেন। এবারে ধরুন ওখানে একটা জায়গায় বলছেন একটা এই রাজনীতির কথা। দেখুন আজকের সময়ের সঙ্গে কিরকম, চাঁদ সওদাগর বৃদ্ধ হয়ে গেছে, তিনি আর হিরো নন, এখন বীর নন সাধারণ মানুষের কাছে। একসময় বীর ছিলেন, জয়ধ্বনি উঠত তার নামে। সে এখন নুবজ, ভেঙে যাওয়া বৃদ্ধ একটি মানুষ। সে একান্তে একজনকে বলছে, এই রাজনীতি সম্পর্কে আমি কোন দিকে থাকবো, এখন আমাকে নিয়ে দু দলে টানাটানি করছে তাদের নিজেদের ফায়দা লুটবার জন্য। তা সে বলছে, দল বান্ধা চাই, প্রসারের তাক বুঝা চাই। শুধু বীর হলেই হবে না। এখন যে চাঁদ সওদাগর এক সময় বলেছিল যে জয় আমাদের হবেই হবে, সে পরে এক সময় বলে আছে, আমি যে বলেছিলাম জয় হবেই হবে, আমি কি জানতাম জয় হবেই হবে? তখন তো বলেছিলাম, তখন তো অনেক লোক এসেছিল বিশ্বাস করে আমার উপরে ভর দিয়ে যে আমি তাদের জয় দেবো, তার জয় তো দিতে পারিনি। তারা সে দোষ কার? নিজেকে ক্রিটিসাইজ করছে। দেখুন এবারে একটা মানুষকে কিভাবে দেখছে। আমরা যারা এখন থাকি তারা আমরা ধরুন একটা কাজ করতে গেলে আমরা বলি না, ইন্সপায়ার করার জন্য, এটা করো ভালো হবে, এই থিয়েটার করো, বড় নাটক হবে, খুব অনেকেই বলি আমরা যে দারুণ হবে, করো। তখন অনেকে যারা নতুন ছেলে মেয়ে তারা বিশ্বাস করে, হ্যাঁ বলছে, এখন আমি প্যাশন দিয়ে বলছি, বিশ্বাস করে বলছি। কিন্তু আমি ভাবছি, আচ্ছা যদি জয় না হয়, যদি তেমন কিছু না হয়, ওরা তো এলো 5টা বছর দিল, তারপরে দেখলো যে কিছু তো হলো না, তখন দায়টা কার? তার মানে তো এরকম বলতে পারে তো, না তুমি আমাদের ভুলিয়েছ। সেই কথা বলছেন সমু মিত্র, লিখছেন চাঁদ সওদাগরের মাধ্যমে, যে আমি কি জানতাম যে এটা আমি তো বলেছিলাম জয় হবেই হবে, বলা কি উচিত ছিল? এইরকম একটা নাটক আমার স্বপ্ন করা। আমরা দুকলি শুনবো একটু ডায়লগ নাটকের। কি কোন নাটকের? এই না আমি তো করিনি, আমি তো পড়েছি আর কি। তো যেমন আরেক জায়গায় বলছেন অন্য একটা চরিত্র, অসামান্য জায়গা, এই দেশে নেতা নাই। কবে থেকে বসে আছে, আমি বানিয়ে বলছি কিন্তু আমার পুরো মনে নেই, আমি জাস্ট ভাবটা মনে আছে। কবে থেকে বসে আছে এক নেতার জন্য, যে এসে বলবে প্রাণটা দাও আমি দিয়ে দেবো। এমন একজন নেতা নাই যে এসে বলবে তোমরা আমার প্রাণ দাও আমরা দিয়ে দেবো, শুধু দাঁড়িয়ে আছি সেই নেতার জন্য। নেতা নাই দেশে, কি কষ্টের কথা ভাবুন তো, নেতা নাই। এবার আমাদের এই সময়টা হচ্ছে, ভাবুন আমরা বলি না অন্যভাবে, এমন একজন লিডার, আমরা নস্টালজিয়া, এবার পুরোনো কথা ভাবুন, আমরা ভাবি তো ওই লিডারটার মতো ওরকম ছিলেন, তাই কি? আমি জানি না আদৌ ছিলেন কিনা, কিন্তু তখন তুমি আমাকে অমুক দাও আমি তোমাকে অমুক দেব, দেশ উত্তাল হয়ে উঠছে। আমরা অনেক মনের মাধুরী, অনেক কল্পনা মিশিয়ে ভাবছি,
ওই রকম যদি একটা নেতা থাকতো, হয়তো আছে সেরকম নেতা, আমরা দেখতে পাচ্ছি না। কেননা উল্টো দিকে আরো একটা কথা আছে, সেই দেশ তেমনই নেতা ধারণ করে বা তেমনই নেতা সে পায় সেই দেশটা, সেখানকার লোকেরা যে নেতার যোগ্য